হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এখানে আমি শীতকালে রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে কতটা ইজিলি করা যায় এবং কতটা ভালো লাগে সেটাই দেখিয়ে দেবো। প্রথমে 4 পিস মাছকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি হলুদ, লবণ আর খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু মাছটা ভাজার সময় অনেকটাই কম ছিটবে এবং মাছটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটাও অনেক কম থাকে। তাই জন্য তেলের ব্যবহার কিন্তু অবশ্যই করবেন। এই সব কিছু দিয়ে আমি সব কিছুকে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে এভাবে মেখে রেখে দিতে পারেন। দেখুন আমি একটা একটা করে মাছ নিয়ে খুব ভালো করে হলুদ, নুন আর তেল এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1.5 চামচের মতো গোটা জিরে আর 3 টুকরো ছোট ছোট মাপের আদা। এটাকে আমি পেস্ট করে নিলাম। তারপরে 20 মিনিট হয়ে গেলে তেল গরম করে কড়াইতে আমি মাছগুলো ছেড়ে নিচ্ছি ভাজার জন্য। মাছগুলোকে সব ভাজার জন্য দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমেই মাছগুলোকে নাড়াচাড়া করব না, প্রথমে একটা পাশ হওয়া অবধি আমি অপেক্ষা করব, তারপরেই কিন্তু মাছগুলো আমি উল্টে নেব। প্রথমেই যদি আপনি মাছগুলো ছাড়ার পর উল্টাতে যান তবে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার একটা পাশ লালচেভাবে ভাজা হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি মাছগুলোকে আরেক পাশে উল্টে দিচ্ছি যাতে মাছগুলোর আরেক পাশও ভাজা হয়ে যায়। এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রেখে দিলাম। দেখুন আমার মাছগুলো পুরোপুরি লালচেভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু 4টে মাছই আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে রাখছি। বাকি রান্নাটাও যে তেল আমার কড়াইতে আছে তার মধ্যেই আমি করে নেব। আমার মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আমি একটা গোটা মাপের আলুকে লম্বাভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে কিন্তু আমাকে আলুগুলো কিছুক্ষণে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলো লালচে ভাব আসছে। আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আলুগুলোকে। এবার আমি ভাজার জন্য রেখে দিচ্ছি। দেখুন আমার আলুগুলোও কিন্তু বেশ লালচেভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সঙ্গে তো আমি কফির ব্যবহার করব, তাই এখানে আমি 5 টুকরোর মতো কফি নিয়েছি। কপিগুলোকেও কিন্তু আমি ভালো করে লালচেভাবে ভেজে নিয়েছি, আর যাতে এটা সিদ্ধ হয়ে যায় সেভাবেই কিন্তু আমাকে ভাজতে হবে। এবার আমি কপিগুলোকেও তুলে নিলাম। তারপরে যে তেলটা কড়াইতে ছিল তার মধ্যে আমি শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। কালো জিরেটা ফোড়ন দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার ব্যবহারটা কিন্তু করলে এই রান্নাটা খুব সুস্বাদু হবে। তাই জন্য এখানে গোটা পেঁয়াজের ব্যবহার করবেন না, অবশ্যই পেঁয়াজ বেটে ব্যবহার করবেন। আমি তাই এখানে 4টে মাছের জন্য ছোটো মাপে 2টো পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদটা দিয়েও আমি নাড়াচাড়া করছি। সঙ্গে আমি দিয়ে নেব 1 চামচের মতো লবণ। আমি লবণটা অবশ্যই এই সময় দেব, তাহলে কিন্তু খুব ভালো মতো পেঁয়াজের এইটা ভাজা ভাজা হয়ে যাবে। আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে বেশ 2 মিনিটের জন্য এভাবেই রেখে দিলাম। 2 মিনিট পরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে যে বাসনে আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি, যাতে সব কিছু খুব ভালো মতো মিশে যায়। আর যখন মশলাটা কষা হবে তখন যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো। কাশ্মীরি মির্চের গুঁড়ো দিলে কিন্তু রঙটা ভালো আসবে। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আগেই আমি মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। প্রয়োজন হলে আপনারা আরও ঝাল এর মধ্যে দিয়ে নিতে পারেন। যদি আপনারা শুকনো লঙ্কা পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে ব্যবহার করতে পারেন।
এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে মিশে গেছে। তারপর খুব ছোট মাপের একটা টমেটোকে আমি কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে মশলাটা যাতে পুরোপুরি একবারে কষা হয় তার জন্য এটাকে একদমই লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। দেখবেন এটাতে একটা লালচে ভাব আসবে এবং তেল বেরোবে, তখনই কিন্তু আমি বাকিটা করব। দেখুন আমার মশলাটা পুরোপুরি কষে গেছে, এটা রং বেরিয়েছে, লাল হয়ে গেছে। এবার যে আলু আর ফুলকপিটা ভেজে আমি তুলে রেখেছিলাম, সেই আলু ফুলকপিটা পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটাকে কিন্তু আমাকে মশলার সাথে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি মশলাটা এর সাথে মিশে যাবে এবং সঙ্গে এটা অনেকটা পরিমাণে সিদ্ধও হয়ে যাবে। তাতে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তাই জন্য আমি অবশ্যই এই সময় আলু আর ফুলকপির ব্যবহার করবেন, একদম শেষে দেবেন না। এবার আমি এটাকে খুব ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। আমাকে প্রায় এটা 1 মিনিটের জন্য মিশিয়ে এভাবেই রাখতে হবে, তাতে কিন্তু এটার একটা লালচে ভাব হবে আরও। তারপরেই আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দেব, তার আগে কিন্তু দেওয়া যাবে না। এখানে আমি প্রথমে অল্প করে জল দিলাম, জল দিয়ে প্রথমে মশলাটা আর আলু ফুলকপির সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আরও কিছুটা পরিমাণ জল আমি ব্যবহার করব, একবারে দিইনি। আগে মশলাটা জলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপরে আমি পরিমাণ মতো জল দেবো। এখানে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করব, আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন, প্রয়োজনে বেশিও ব্যবহার করতে পারেন। এই রান্নায় কিন্তু একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে, তাই জন্য চেষ্টা করবেন জলের ব্যবহারটা একটু বেশি করার। আমি তাই বেশি করে জল দিয়ে এটাকে ফোটার জন্য ভালো করে মিশিয়ে এভাবেই রেখে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ফুটতে শুরু করবে এবং আলু আর ফুলকপি যতটা সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এভাবেই রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট। দেখুন আমার এটা পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও কিন্তু আমাকে ঝোলের সাথে মিশতে দিতে হবে, তবেই কিন্তু মাছের স্বাদ আসবে। তাই জন্য এই সময় আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি খুবই হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য আমি হালকা করে নাড়াচাড়া করে এটাকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে এবং মাখা মাখা একটা ভাব এসছে। এবার আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে আমাকে কিন্তু আরও 1/2 থেকে 1 মিনিট এভাবেই রাখতে হবে, তারপর আমি রান্নাটা নামিয়ে নেব। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন।